আগামী 12ই ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে কুষ্টিয়ায় প্রচার প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন 4টি আসনের সংসদ সদস্য প্রার্থীগণ। কুষ্টিয়া জেলায় মোট 4টি আসনে 25 জন এমপি প্রার্থী তারা কিন্তু প্রতিদ্বন্দ্বিতা করছেন। বিশেষ করে কুষ্টিয়া 1, 2, 3, 4 এই আসনগুলোতে বিএনপি এবং জামাতের একটি হাড্ডাহাড্ডি লড়াই হবে বলে কিন্তু সাধারণ ভোটাররা জানিয়েছেন। আমরা ভোটারদের সাথে কথা বলেছিলাম, তারা বলছেন মূলত যারা দেশের জন্য কাজ করবে, যারা সাধারণ মানুষের জন্য কাজ করবে এবং বিশেষ করে নিরাপত্তার জন্য যারা কাজ করবে তাদেরকেই তারা আগামী দিনের তাদের প্রার্থী হিসাবে বেছে নেবেন। এছাড়াও দেখা গেছে যে প্রার্থীগণ বিশেষ করে গণভোটের ব্যাপারেও কিন্তু প্রচার প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন। আমরা কথা বলেছিলাম প্রার্থীদের সাথে, তারা বলছেন যে এখন পর্যন্ত নির্বাচনের মাঠ যেটি রয়েছে সেটি যদি আইনশৃঙ্খলা বাহিনী যদি এভাবে রাখতে পারে তাহলে আগামীতে সুন্দর একটি নির্বাচন উপহার দেওয়া সম্ভব। আমরা কথা বলেছিলাম জেলার রিটার্নিং কর্মকর্তার সাথে, তিনি জানিয়েছেন যে ইতিমধ্যেই কিন্তু তারা নির্বাচনকে অবাধ, সুষ্ঠু এবং গ্রহণযোগ্য করতে তাদের প্রস্তুতি কিন্তু তারা নিয়েছেন এবং তারা মাঠ পর্যায়ে কিন্তু তারা সবসময় পর্যবেক্ষণ করছেন। এছাড়াও যে সকল জায়গায় কোনো ছোট ছোট ঘটনা ঘটেছে সেই বিষয়গুলোও কিন্তু তারা নজরে এনেছেন। আপনার আরেকটি বিষয় জানিয়ে রাখি, কুষ্টিয়া 4টি আসনে প্রায় 16,50,000 ভোটার রয়েছেন, যার অর্ধেকই প্রায় নারী ভোটার। এছাড়াও প্রায় 8 জন রয়েছেন তৃতীয় লিঙ্গের ভোটার। তো কুষ্টিয়া থেকে এই ছিল আমার কাছে সর্বশেষ। সোহাগ মাহমুদ, নয়া দিগন্ত।